2024 সালে যে 5টি কাজ করার কারণে আমার বছরটি অনেক প্রোডাক্টিভ কেটেছে তা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি মোহাম্মদ মিফতাহুল ইসলাম। বিগত 5 বছর পার্সোনাল গ্রোথ নিয়ে জানার চেষ্টা করছি, যা শিখেছি এবং যা নিজের জীবনে প্রয়োগ করেছি তা নিয়ে এই চ্যানেলে কথাবার্তা বলি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা কথা বলে রাখা ভালো মনে করছি, সেটা হচ্ছে আমি একজন মানুষ, আমারও ভুল ছিল, ঠিক যেমনটা প্রত্যেকটা মানুষেরই ভুল ছিল এই বছর, গত বছরটাতে। কারণ হচ্ছে আমরা মানুষ, আমরা কেউই 100% পারফেক্ট না। আমরা যদি 100% পারফেক্ট হয়ে যেতাম তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে সৃষ্টি না করে ফেরেশতা হিসেবেই সৃষ্টি করতে পারতেন। তো আমাদের ভুল থাকবে, আমরা চেষ্টা করবো ভুলগুলো থেকে শুধরে নিয়ে সামনে ইমপ্রুভ করার, বাট আমরা কেউই পারফেক্ট না। তো আমি যে হ্যাবিটগুলোর কথা বলবো বা যে কাজগুলোর কথা বলবো, এগুলো আমি 2024 সালে না করলে পরে আমার বছরটাতে আমি যে পরিমাণ অর্জন করতে পেরেছি বা যা যা অর্জন হয়েছে তাও হতো না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম হ্যাবিট হচ্ছে যে তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম খুবই তাড়াতাড়ি ঘুমানোর জন্য, তবে পারছিলাম না। তখন ঘুমাতে সময় লেগে যেত 11টা, 12টা, 1টা। বাট এই বছর মার্চ এপ্রিলের পর থেকে আমি হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং এটা একটা খুব ভালো একটা হ্যাবিট হয়েছে আমার। এটার জন্য আমার জন্য যেটা কাজ দিয়েছে সেটা হচ্ছে এই বইটা নিয়ে অন্য আরেকদিন রিভিউ করবো ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করছিলাম হচ্ছে দেরিতে ঘুমাবো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, রাতে ঘুমও কম হবে, সময়ও কম নষ্ট হবে, এবং আমি সকালেও প্রোডাক্টিভ থাকবো। এরকম একটা আমি নিজের মধ্যে আনার চেষ্টা করছিলাম। বাট এটা আমাকে যে ক্ষতি করছিল, যে আমি রাতে ঘুম কম যাচ্ছিলাম এবং আমি ভোরে কনসেন্ট্রেট করার চেষ্টা করছিলাম, আলটিমেটলি সময়গুলো নষ্টই হয়ে যাচ্ছিল। কিন্তু এই বইটা পড়ার পরে আমি যেটা বুঝেছি, না, আমাকে আমার মেন্টাল হেলথকে প্রায়োরিটি দিতে হবে, আমাকে রাতে 6 ঘন্টা একটা ভালো ঘুম দিতে হবে। তাই আমি করলাম কি, যে 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলাম এবং ওইদিকে 4টা থেকে 5টার মধ্যে ওঠার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ কয়েক মাসের মধ্যেই আমি 9টা থেকে 10টার মধ্যে আমার খুব ঘুম চলে আসে এবং আমি 4টা থেকে 5টার মধ্যে অ্যালার্ম ছাড়া উঠতে পারি, এবং এখনও এই হ্যাবিটটা আমার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। তো এই হ্যাবিটটা করার জন্য অনেক কাজ করেছি, তবে যে একটা কাজ আমি মনে করি যে আমার জন্য খুব বেশি কাজে দিয়েছে, সেটা হলো, যেহেতু আমি 10টা সেট করেছি আমার টার্গেট, তা আমি রাতে এশার নামাজ পড়ে এসে যত তাড়াতাড়ি সম্ভব সকল কাজ শেষ করে শুয়ে যেতাম একটা বই হাতে নিয়ে। বইটা পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম এবং কোনো অ্যালার্ম দিতাম না, এবং লাস্ট অ্যালার্ম থাকতো 5টায়। আমি 4টার মধ্যেই নিজে থেকে উঠে যেতে পারতাম, এবং এটা আলহামদুলিল্লাহ এখনও আছে। এখন আমি অ্যালার্ম ছাড়া উঠতে পারি এবং আমি ঘড়ি না দেখে আমি 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ। তো এটার জন্য আমি কুশল স্যারকে ধন্যবাদ দিব, ওভারকামিং ডিপ্রেশন বইটা লেখার জন্য। দ্বিতীয় যে হ্যাবিটটার কথা বলবো সেটা হচ্ছে অর্গানাইজ করে রাখা সব কিছু। ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি পুরো রুম আমার নিজেকে আমি অর্গানাইজ করে ফেলতাম। এটার একটা কারণই ছিল যে আমি যেটা ঘুম থেকে ওঠার পরে, যেহেতু আমি ভোরে ঘুম থেকে উঠছি, এই সময় সবাই ঘুমিয়ে থাকে, পরিবেশটাও নীরব থাকে, আবার যাতে ঘুমিয়ে যেতে ইচ্ছা না করে, তাই আমি পরিবেশটাকে এমন রাখতাম যে ঘুমের কোনো সিচুয়েশন যেটা আমার রুমে না থাকে। তাই আমি করতাম কি, যে কাঁথা বা কম্বল গায়ে দিয়ে ঘুমাতাম সেটা বাজ করে অন্য রুমে রেখে দিয়ে আসতাম। মশারি টাঙিয়ে থাকলে সেটা আমি ড্রয়ারে ঢুকিয়ে রাখতাম, রুমটাকে পরিষ্কার করে ফেলতাম, নিজেকে ফ্রেশ করতাম, এবং তারপর আমি আমার যে কাজ সেটাতে আমি কনসেন্ট্রেট করার চেষ্টা করতাম। তো এই হ্যাবিটটা আমাকে খুব বেশি কাজে দিয়েছে। তৃতীয় নম্বর হ্যাবিট হলো যে আমি অ্যাক্টিভলি আমার ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করেছি, আমার রিলেটিভসকে সময় দেওয়ার চেষ্টা করেছি। আগে করতাম কি, যে বুঝতাম না বিষয়টা আসলে, তখন হচ্ছে আমার ফ্যামিলিকে যদি আমার আব্বা আম্মা কোনো কাজ দিত, সেটা আমি এক প্রকার বাধ্য হয়ে করতাম, এবং কোথাও যদি কোনো কাজ নিয়ে বাধ্য বা কোনো রিলেটিভস আসতো, আমি এক প্রকার বাধ্য হয়ে তাদের সাথে মেহমানদারি করতাম। বাট এই বছরটাতে আমি অ্যাক্টিভলি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আমি অনেক বেশি ইনভলভ থেকেছি আমার ফ্যামিলির সাথে। আমার ছোটো বোনের সাথে আমার রিলেশনশিপ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আমার আব্বা আম্মুর সাথে আমার রিলেশনশিপ ভালো হয়েছে, আমার ফ্যামিলিতে আমার সকলের সাথে সম্পর্ক অনেক ভালো হয়েছে, আমি ফ্যামিলিতে অনেক অ্যাক্টিভলি সময় দিয়েছি। আর হচ্ছে আমার রিলেটিভস যারা আছে তাদেরকে আমি অ্যাক্টিভলি অনেক বেশি সময় দিয়েছি, যার কারণে আমার ওভারঅল ওয়েলবিং অনেক বেশি ভালো হয়েছে। 4 নম্বর যে হ্যাবিটটা সেটা হলো আমি লিঙ্কডইন ইউজ করেছি। এই বছরের জুনের মাসের দিক থেকে আমি হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে জানি, লিঙ্কডইনের খোলার প্রয়োজনীয়তা অনুভব করি। কিন্তু লিঙ্কডইন কীভাবে খুলতে হয় এইসব বিষয়ে আগে কখনো জানতাম না। তখনকার প্রথম 1 মাস হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল খুলে ব্যান খাই, পরে হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং বইটা পড়ি,
তারপর হচ্ছে ইউটিউবে অনেক কন্টেন্ট দেখে সুন্দর করে গুছিয়ে লিঙ্কডইন প্রোফাইল খুলি এবং খুব ভালো কাজ দিচ্ছে লিঙ্কডইন আমার। তো লিঙ্কডইনের যে ডিফারেন্সটা আমি দেখেছি সেটা হলো ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো তো আমি চালাই না, বাট এগুলো দেখেছি যে এগুলোর মধ্যে খুব বেশি টাইম ওয়েস্ট হয়, মানে কোনো প্রোডাক্টিভ কোনো কাজই তেমন হয় না। বাট লিঙ্কডইন স্পেশালি ফর পার্সোনাল গ্রোথ অ্যান্ড প্রফেশনাল গ্রোথ। তো আমি অনেকেই দেখেছি আমাদের বাংলাদেশের অনেকেই এখনও লিঙ্কডইন ভালো করে ব্যবহার করতে জানে না। এটা নিয়ে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো। এটা আমাকে খুব বেশি কাজ দিয়েছে এবং এমনকি এখনও আমি লিঙ্কডইন ব্যবহার করছি এবং লিঙ্কডইনে আলহামদুলিল্লাহ আমি অনেক ইনসাইট পাচ্ছি যেটা আমাকে গ্রোথ করতে সহযোগিতা করছে। যে 5 নাম্বার হ্যাবিট, যেটা না বললে নয়, সেটা হচ্ছে বই পড়া। আমি 2020-21 সাল থেকেই বই পড়ার অভ্যাস করার চেষ্টা করছিলাম, বাট 22-23 এবং 24 3টা বছর আমি কনসিস্টেন্ট ছিলাম বই পড়া নিয়ে। এবছর আলহামদুলিল্লাহ অনেক বই পড়েছি, তবে আরও বেশি বই পড়া উচিত ছিল আমার। এই বছর যে ব্যতিক্রমী বিষয় নিয়ে বই পড়েছি, যেমনি এক্সট্রা যেসব বিষয় নিয়ে বই পড়েছি সেগুলো হলো মার্কেটিং নিয়ে বই পড়েছি একটা, সেলস নিয়ে 4টা বই পড়েছি, তারপরে হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে বই পড়েছি, কন্টেন্ট রাইটিং নিয়ে বই পড়েছি। অন্য বছরের মতো অন্যান্য বিষয়গুলোও ছিল, বাট এই 4টা বিষয় আমার জীবনে নতুন ছিল। তো আবারও বলি যে 5টা হ্যাবিট আমার কাজে লেগেছে 2024 সালে এবং ইনশাআল্লাহ সেগুলো এখনও আমি নিজের জীবনে প্রয়োগ করছি। দোয়া করবেন যাতে সেগুলো ধরে রাখতে পারি। প্রথম হলো তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠেই সব কিছু গুছিয়ে ফেলা, অ্যাক্টিভলি ফ্যামিলিকে এবং আত্মীয় স্বজনকে সময় দেয়া। 3 নাম্বার হচ্ছে লিঙ্কডইন ইউজ করা। 5 নাম্বার হচ্ছে আমার বই পড়ার অভ্যাস। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।